আসসালামু আলাইকুম দর্শক। লালমিয়াট কিন্তু সেজে উঠলেন মিজানুর রহমান আজারি হুজুরের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এসেছি কালেক্টর মাঠে। কালেক্টর মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা। এখন বর্তমানে এলইডি বোর্ড লাগাচ্ছে। আপনাদেরকে আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কালেক্টর মাঠের কী অবস্থা। কালেক্টর মাঠে হচ্ছে মিজানুর রহমান আজারি হুজুর আসবে কিন্তু সারাউদ্দিন মাঠে। আপনারা কালেক্টর মাঠের অবস্থা দেখেন। এখানে এলইডি বোর্ড দেওয়া হবে। বিশাল মাঠ, দুইটি বিশাল মাঠ নেওয়া হয়েছে। মহিলাদের জন্য লালমিয়াট স্টেডিয়াম নেওয়া হয়েছে আজারি হুজুরের উদ্যোগে। আপনাদেরকে আমি কালেক্টর মাঠটা কিছুক্ষণ ঘোরার পর আমরা যাবো সারাউদ্দিন মাঠে। আপনারা সাথেই থাকবেন। আপনাদেরকে আমি যদি কিছুক্ষণ কালেক্টর মাঠটি ঘুরিয়ে দেখাই, এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এলইডি বোর্ড কিন্তু সাজানো হয়েছে। এখানে এলইডি বোর্ড, আর মাঠটি কিন্তু বিশাল বড় গাছ, অনেক বড় মাঠ। এর সাথেও বড় কিন্তু মাঠটি হলো সারাউদ্দিন মাঠ। কালেক্টর মাঠ কিন্তু এই অবস্থায় আছে বর্তমান। কালেক্টর মাঠে কোনো স্টেজের ব্যবস্থা হয় নাই বা উপরে ছাউনির ব্যবস্থা হয় নাই। আপনারা এমনিতেই ফাঁকা দেখতে পাচ্ছেন। লালমিয়াট কিন্তু পুরো সেজে উঠলেন আজারি হুজুরের উদ্দেশ্যে। আজারি হুজুর কিন্তু কালকে আসবেন। আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে, কারণ আমি মাইক্রোফোন চালাই ভিডিওটা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কালেক্টর মাঠ কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে এলইডি বোর্ড দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে সারাউদ্দিন মাঠটিও ঘুরিয়ে দেখাবো। আপনারা সাথেই থাকবেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, আর সামনে কিন্তু আরও ভিড় আছে। আমি গেছিলাম একবার, তাই ওই সময় আমার ফুটেজটা নেওয়ার সময় হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন কালেক্টর মাঠ কিন্তু অনেক বড়। আপনারা দেখতে আমার ক্যামেরায় হয়তো কম, বিশাল বড় কালেক্টর মাঠটি। যারা লালমিয়াটের উদ্দেশ্যে আসবেন একটু তাড়াতাড়ি আসবেন কালকে, কারণ আপনারা জায়গা পাইতেও পারেন না পেতে পারেন, পরে এলইডি বোর্ডে দেখতে হবে। এই মাঠের কিন্তু এই অবস্থা। আরও আপনারা যদি দেখেন সারাদিন মাঠের অবস্থা দেখলে আপনারা মানে কল্পনা করতে পারবেন না যে আজকেই এত মানুষ হয়েছে। দেখতে পাচ্ছেন গাইস, বিশাল বড় মাঠ কিন্তু। এই যে এলইডি বোর্ডটা আমি আবারও দেখাচ্ছি। এখন আমরা যাব সারাউদ্দিন মাঠে আমরা এখন চলে যাব, আর আপনাদেরকে আমি দেখাবো রাস্তার পাশে কত পরিমাণের ভিড়। আপনারা ভিডিওর সাথেই থাকুন। আর আমার ভয়েস খারাপ হতে পারে গাইজ, কারণ পিছনে অনেক সাউন্ড, আমি মাইক্রোফোনটা আনি নাই, এই কারণে আরও ভয়েস খারাপ হতে পারে। আপনারা একটু কষ্ট করে দেখবেন। এই যে অবস্থা, এই সামনের রাস্তাটা কিন্তু মিশন মোড় থেকে আসবে। মিশন মোড় থেকে আসতে প্রথমেই যে মাঠটা দেখবেন, এটাই কিন্তু কালেক্টর মাঠ, সারাউদ্দিন মাঠ। স্টেশন থেকে, লালমিয়াট রেল স্টেশন থেকে আসার আগে সারাউদ্দিন মাঠ কিন্তু পড়বে। আপনারা আসবেন। যাই হোক, এখন আমরা দেখব সারাউদ্দিন মাঠ। আপনাদের কিছু যদি দেখাই, আমার কথা বুঝতে পারবেন কি জানি না। আপনাদের কিছু দেখেন রাস্তার কী অবস্থা। এটা কিন্তু কালেক্টর মাঠের সামনেই এই রাস্তার এই অবস্থা আজকে। আপনারা কল্পনা করতে পারবেন না কালকে কী হবে। দেখেন রাস্তার কী অবস্থা। আমি যদি আরও সারাউদ্দিন মাঠের ওদিকে যাই, তাহলে আরও দেখতে পারবেন কী অবস্থা। এই রাস্তায় কিন্তু মিশন মোড় হতে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড়, কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আমি কিছুক্ষণের মধ্যে সারাউদ্দিন মাঠের উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কালেক্টর মাঠটি। এই পাশে এলইডি বোর্ড দেওয়া হয়েছে। রাস্তার এই অবস্থা। আমি সামনে আগাই, আপনারা দেখতে পাচ্ছেন। মানে ভাই, আমার বলার কোনো ভাষা নেই যে এত পরিমাণে মানুষ হবে। মানে এত পরিমাণে মানুষ হবে, আমি যদি আগে না আসতাম জানতেই পারতাম না। দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের লোক আবার ঠিক মানে ড্রেন পরিষ্কার করতেছে, এই কারণে আরও শব্দ আসতে পারে। কোনো আপনারা দেখবেন ভিডিওটা শুরু দেখেন। আমার আপনার ভয়েস শোনার দরকার নেই, আপনারা ভিডিওটা দেখেন। মানে পুরাই অস্থির ভিড়। আমি এখন ডাইরেক্ট সারাউদ্দিন মাঠে যেয়ে আপনাদেরকে ফুটেজ দেখাবো, আপনারা দেখবেন। মানে প্রচুর পরিমাণে ভিড়। আমি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে সারাউদ্দিন মাঠে ঢুকে পড়বো। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু সামনে আরও ভিড় আছে, আমি দেখাবো আরও আপনাদেরকে। মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমি কিন্তু সারাউদ্দিন মাঠের সামনেই আছি। আপনাদেরকে সারাউদ্দিন মাঠে দেখালে আপনারা বুঝতে পারবেন কোন পরিমাণে ভিড় হয়েছে। যাই হোক, আমি এখন পিছন ক্যামেরা দিয়ে রেকর্ড করবো, আপনারা দেখতে থাকেন। গাড়ি দেখতে পাচ্ছেন যে কোন পরিমাণে ভিড়, আপনারা সামনে তো লক্ষ্য করছেন।
এখানে প্রচুর পরিমাণে ভিড়। আপনারা যারা আসবেন গাড়ি রিজার্ভ করে আসবেন। গাড়ি রিজার্ভ করে না আসলে কিন্তু আপনাদের অনেক মুসিবতে পড়তে হবে, কারণ এইখানে যে অবস্থায় গাড়ি আপনারা যাওয়ার সময় গাড়ি পাবেন না, বা ভিতরে আসার সময় গাড়ি একটি রিজার্ভ করে আসবেন যারা আসবেন। আর আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ রইল। এই যে আমরা চলে আসছি কিন্তু সরাউদ্দিন মাঠে, যে মাঠে মিজানুর রহমান আজারি আসবে ওই মাঠে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু কালেক্টর মাঠে ছিলাম। মাঠ কিন্তু দুইটা নেওয়া হয়েছে, তিনটা নেওয়া হয়েছে। তিনটা মাঠের মধ্যে একটা স্টেডিয়াম, লালমিনাট স্টেডিয়াম একটা মহিলা প্যান্ডেলের জন্য, আর পুরুষদের জন্য নেওয়া হয়েছে কালেক্টর মাঠ অ্যান্ড সরাউদ্দিন মাঠ। সরাউদ্দিন মাঠেই কিন্তু মিজানুর রহমান আজারি আসবে। দেখতে পাচ্ছেন কোন পরিমাণের ভিড়। আপনাদেরকে দূরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন স্টেজ সাজানো হয়েছে। এই মাঠে আবার স্টেজ সাজানো হয়েছে, যে মাঠে আজারি হুজুর আসবে। সরাউদ্দিন মাঠে কিন্তু স্টেজ সাজানো হয়েছে, আর কালেক্টর মাঠে কিন্তু স্টেজ সাজানো হয় নাই, খালি শুধু এলইডি বোর্ড দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোন পরিমাণে ভিড়। আমরা এখন মাঠে ঢুকবো। আমরা কিন্তু রাস্তা অনেক কষ্টই পার হয়েছি, এই কারণে আপনাদেরকে রাস্তার ভিডিওটা আমি দেখাতে পারলাম। আমি কিন্তু এখন মাঠে প্রবেশ করছি। এখন আমরা আছি সরাউদ্দিন মাঠে। সরাউদ্দিন মাঠের পিছন পাশের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখালে আপনারা অবাক হয়ে যাবেন যে আজকেই এত মানুষ কেন। মহিলা থেকে পুরুষ হতে সবাই কিন্তু আসছেন, ছোটো বাচ্চা হতে সবাই কিন্তু আজকে চলে এসেছেন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক পরিমাণে ভিড়। এখন আমি সামনের ভিডিও ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন পরিমাণের ভিড় হয়েছে আজকেই। আপনারা যারা আসবেন তারা কালকে সকাল হতেই চলে আসবেন, কারণ জায়গা পাওয়াটা মুসিবত হয়ে যাবে। দুইটি মাঠ নেওয়ার পর কিন্তু জায়গা দিতে পারবে না লালমিনাট। আমি জানি না আর কি কোন কর্তৃপক্ষ নিয়েছে এটা। যাই হোক, আমার ভয়েসে কিন্তু অনেক খারাপ হতে পারে, কারণ আমি মাইক্রোফোন আনি নাই, এই কারণে আজকে ভয়েস খুব খারাপ হতে পারে। তো পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। গাইস এই হলো সরাউদ্দিন মাঠ। সরাউদ্দিন মাঠের এই অবস্থা। এই যে সামনে দেখতে পাচ্ছেন কত পরিমাণের কোন পরিমাণের ভিড় আজকেই, মনে হয় আজকেই মাহফিল। আপনারা দেখতে পাচ্ছেন কোন পরিমাণের ভিড়, অনেক পরিমাণের ভিড়। আমরা মাহফিল প্যান্ডেল এখন প্রবেশ করছি, কিন্তু মিজানুর রহমান আজারির সামনে প্যান্ডেল সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও একটি এলইডি বোর্ড দেওয়া হয়েছে, আর প্যান্ডেল কিন্তু তার পাশেই। দেখতে পাচ্ছেন কোন পরিমাণে ভিড় হয়েছে আজকেই। আশপাশ দেখলে আমি চুপ হয়ে থাকি, আপনাদেরকে শুধু দেখাই কোন পরিমাণে ভিড়। আরে দুলে লাগে আর বাসা তো বারে বারে করবো। দেখতেই পেলেন গাইস কত পরিমাণের ভিড়। আপনারা যারা আসবেন সরাসরি তাড়াতাড়ি আসবেন, মানে অনেক পরিমাণের ভিড়, এখানে জায়গা দেওয়া অসম্ভব হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কোন পরিমাণের ভিড় আজকেই কিন্তু স্টেজের অর্ধেক পূরণ হয়েছে আজকেই। আপনারা যদি আসেন তো তাড়াতাড়ি আসবেন, আমন্ত্রণ রইল আপনাদেরকে ওয়াজ মাহফিল শোনার। আপনারা কালকে আসবেন সকাল সকাল। আমার নিজস্ব ভাষা দিয়ে আমি বলতেছি, আমার কিন্তু কোনো ইয়ে নেই, আমার লাইভ কিন্তু ভয়েস দেওয়া হয়েছে, আমার মাইক্রোফোনও নেই। আমি এখানে ঘুরতে আসছি একদিন আগে, আসার পরে এই অবস্থা। আমি আজকে যাব না, কালকে আমি ওয়াজ শোনার পরেই যাব ইনশাল্লাহ। সবাই আসবেন, সবারই দোয়া থাকলো, আপনারা আসবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ যদি তাড়াতাড়ি আসতে পারে। এই তো, আসসালামু আলাইকুম।